ভারত সরকারের ক্রীড়া দপ্তরের অধীনস্থ অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার হয়ে গেল মালদা জেলা যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2024। এদিন মালদা শহরের এক বেসরকারি হোটেলে এই যোগাসন চ্যাম্পিয়নশিপের আসর বসে। আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য তথা মালদা জেলা চ্যাপ্টারের সভাপতি বাজু স্বর্ণকার সহ আরও অনেকেই। এদিন তারা প্রদীপ প্রজ্বলন করে মালদা জেলা যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2024-এর সূচনা করেন। সূচনার পরপরই এক এক করে মোট 65 জন প্রতিযোগী যোগাসনের নানান ঝলক তুলে ধরে। উদ্যোক্তা সূত্রে জানা গেছে, মালদা জেলা যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে যে সমস্ত প্রতিযোগী সফল হবে তারা আগামী দিনে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আজকে আমাদের ডিস্ট্রিক্ট কম্পিটিশন হচ্ছে মালদা জেলার। উদ্দেশ্য হচ্ছে ভারত সরকার আজ থেকে 4 বছর আগে যোগাসনকে স্পোর্টস হিসাবে ঘোষণা করেছে। তো তার জন্য ভারত সরকার স্পোর্টস অ্যান্ড ইউথ মিনিস্ট্রির আন্ডারে যোগাসন ভারত নামে একটা প্ল্যাটফর্ম করা হয়েছে। সেই যোগাসন ভারতের আন্ডারে সমস্ত রাজ্যে আলাদা আলাদা সংগঠন আছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলেরটা নাম হচ্ছে অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন, ABYSA। বাট ABYSA-র আন্ডারে প্রত্যেক জেলায় একটা করে সংগঠন আছে। তার মধ্যে মালদা রয়েছে মালদা ডিস্ট্রিক্ট চ্যাপ্টার। এই মালদা ডিস্ট্রিক্ট চ্যাপ্টারের উদ্যোগে আজকে ডিস্ট্রিক্ট কম্পিটিশন হচ্ছে। এখান থেকে যে সমস্ত বাচ্চারা কোয়ালিফাই করবে, পজিশন হোল্ড করবে, তারা যাবে স্টেট খেলতে। আজকে অংশগ্রহণ করেছে প্রায় 65 জন ছাত্রছাত্রী। আজকে আমাদের এই হোটেল রয়্যাল পার্কে আমাদের এই যোগাসনার যে একটা কম্পিটিশান 2024 সালের জন্য ডিস্ট্রিক্ট লেভেল যে কম্পিটিশান, সেই কম্পিটিশান আজকে শুরু হচ্ছে। তো আমরা আজকে সবাই আনুষ্ঠানিকভাবে এই কম্পিটিশনের এখানে যে শুভারম্ভ হলো, কম্পিটিশান হবে। এখান থেকে আমাদের স্টেট লেভেল কম্পিটিশান এখান থেকে যাবে। এরপরে আমাদের ন্যাশনাল লেভেল যে কম্পিটিশান, সেই কম্পিটিশানে সবাই অংশগ্রহণ করবেন। যারা এখান থেকে আমাদের ন্যাশনাল লেভেল পর্যন্ত যাতে যেতে পারেন, মালদা জেলার পক্ষ থেকে আমি আশা করব এখান থেকে আমরা ন্যাশনাল লেভেল কম্পিটিশানে আমাদের এখানকার একজন কম্পিটিটরকে আমরা পাঠাতে পারব। শনিবার গণেশ চতুর্থীর পুণ্যতিথিতে পুজোর ঢাকে কাঠি পড়ল মালদা শহরের মহানন্দা পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাকে। প্রতি বছরের মতো এবারও মহা ধুমধামে সম্পন্ন হলো খুঁটি পুজো পর্ব। এদিন ঢাক ঢোল বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রপাঠের মাধ্যমে স্থানীয় সুকান্ত স্মৃতি সংঘের প্রাঙ্গণে সম্পন্ন হলো খুঁটি পুজো। খুঁটি পুজো পর্বে হাজির ছিলেন স্থানীয় 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সুকান্ত স্মৃতি সংঘের দুর্গাপুজোর মূল উদ্যোক্তা বাবলা সরকার, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ আরও অনেকেই। এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তা বাবলা সরকার জানান, সুকান্ত স্মৃতি সংঘের পরিচালনায় মহানন্দা পল্লী সার্বজনীন দুর্গোৎসব এবছর পদার্পণ করল 46তম বর্ষে। এবছর তাদের পুজোর থিম পট পুতুলের ঘর। সেই আদলেই এবছর সেজে উঠবে গোটা পুজো মণ্ডপ। ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে মহানন্দা পল্লীর নিবাসীদের সহযোগিতায় সুকান্ত স্মৃতি ক্লাব উদ্যোগ নিয়ে দীর্ঘ 45 বছর পূর্ণ করে এবার 46তম বছরের দুর্গা উৎসব আমাদের মহানন্দা পল্লীর নিবাসী এবং 22 নম্বর ওয়ার্ডের মানুষের পরিবারের পূজা, পারিবারিক পূজার শুভ খুঁটি পূজা আজকে আমাদের এখানে সম্পূর্ণ হলো। প্রতি বছরই আমরা একটা নতুন দিই। এবার আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বিশেষ করে বাঁকুড়া, বীরভূম এলাকার লালমাটির দেশের ওই স্মৃতিকে ফিরিয়ে নিয়ে পট পুতুলের মাধ্যমে গ্রামীণ বাংলাকে আমরা সুকান্ত স্মৃতি ক্লাবের প্রাঙ্গণে আমরা এখানে এবার তুলে ধরছি। শনিবার গণেশ চতুর্থীর পুণ্যতিথিতে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের সাড়ম্বর পুজো পাঠের আয়োজন চোখে পড়ল মালদায়। শাস্ত্রবিধান মতে ভাদ্র মাসের চতুর্থী তিথিতে শিব পার্বতীর পুত্র গজানন গণেশের জন্মদিন। তাই ভাদ্র মাসের চতুর্থী তিথি গণেশ চতুর্থী নামেও পরিচিত। এই বিশেষ দিনে দেশের নানান প্রান্তে গণেশ ভক্তরা দেব গণেশের বন্দনায় ব্রতী হন। মহারাষ্ট্রে গণেশ চতুর্থী মহা সাড়ম্বরে পালিত হয়।
তবে গত কয়েক বছর ধরে মালদাতেও গণেশ চতুর্থী পালনের চল বেড়েছে অনেকটাই। গত কয়েক দশকের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও গণেশ চতুর্থীর পুণ্যতিথিতে গণেশ বন্দনায় ব্রতী হন মালদা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা। শনিবার ধর্মীয় শুদ্ধাচার মেনে পুজো পাঠের আয়োজন করেন মালদা শহরের কানির মোড় এলাকায় অবস্থিত সমিতির নিজস্ব ভবনে। পুজোয় সামিল হন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর বাবলা সরকার সহ সমিতির অন্যান্য সদস্যরা। আমাদের মালদা জেলা কাষ্ঠ ব্যবসায়ী সমিতি, যার সমিতি অফিস আমাদের ভবনী মোড়ে দীর্ঘদিন যেমন আছে, এখানে সমিতি 2002 সাল থেকে এটা সমিতির পক্ষ থেকে প্রতি বছরই এই গণেশ চতুর্থীতে আমরা এখানে গণেশ মূর্তি স্থাপন করে পুজোর আয়োজন করা হয়। এবারও তার করা হয়েছে এবং আজকের দিনে পুজোর সাথে সাথে একদম নিরামিষ আহারের ব্যবস্থা করা হয়। শনিবার গণেশ চতুর্থীর পুণ্যতিথিতে বিঘ্নহন্তা দেব গণেশের পুজো আরাধনায় ব্রতী হলেন মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার যুবকবৃন্দ। স্থানীয় বিনায়ক সংঘের পরিচালনায় শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ সম্পন্ন হল মহা ধুমধামে। পুজো কমিটির এক সদস্য জানালেন, এবছর তাদের প্রথম বর্ষের পুজো, আর প্রথম বর্ষেই 14 ফুটের বিশালাকার গণেশ মূর্তি তুলে পুজো করছেন। এই পুজোকে কেন্দ্র করে আগামী 3 দিনে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নরনারায়ণ সেবার আয়োজন রয়েছে। আজকে শুভ গণেশ চতুর্থী দিনে আমরা গণেশ বাবার আরাধনায় সবাই মিলে এক আয়োজন করেছি পুজোর। কৃষ্ণপল্লী বিনায়ক সংঘের পরিচালনায় এই পুজোটা করা হচ্ছে। এটা আমাদের প্রথম বছরের পুজো। মালদায় সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম 14 ফিটের প্রতিমা দিয়ে আজকে সন্ধ্যাবেলা গরিব দুস্থদের জন্য বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মঙ্গলবারের দিন গরিবদের জন্যে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে এবং বুধবারের দিন শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করা হবে। গণেশ চতুর্থীতে গণেশ আরাধনার ছবি নজরে আসে মালদা কলেজ গেট সংলগ্ন এলাকায়। স্থানীয় যুবকরা মিলে মহা ধুমধামে সিদ্ধিদাতার পুজো পাঠ আয়োজন করেন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা কলেজ গেট সংলগ্ন এলাকা। ইংরেজবাজারের নরহাট্টার দুর্গা মোড়েও গণেশ পুজোর আয়োজন চোখে পড়ে। স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে ঢাক ঢোল বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে সিদ্ধিদাতা গণেশের সাড়ম্বর পুজো পাঠের আয়োজন করা হয়। পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নরনারায়ণ সেবার আয়োজন রয়েছে বলে জানা যায়। গণেশ চতুর্থী উপলক্ষে আজকে আমরা এই গণেশ পূজার আয়োজন করেছি। এটা নিয়ে আমাদের দ্বিতীয়বারের পুজো। তো এই উপলক্ষে আজকে ব্যবসায়ীদের পক্ষ থেকে সন্ধ্যাবেলায় এক নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। আর সোমবার দিন এক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জি বাংলা খ্যাত শিল্পী গান্ধর্বী চ্যাটার্জি থাকছে আমাদের প্রোগ্রামে। আরও অন্যান্য বেশ খ্যাতনামা শিল্পী থাকবে।